সবাই মিলে যাচ্ছে যেখানে মাছ ওঠে সেই জায়গাটায় মাছ দেখে কত মাছ এসে। হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগ ভিডিওর মধ্যে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে একটা খুব সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি, কারণ আজ আমরা যাচ্ছি সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে ঘুরতে। তো প্রথমেই কিন্তু আমরা টোটো করে যাব স্টেশনে, মানে যেখান থেকে আমাদের ট্রেন আছে সেখানেই যাব। তো আমাদের দুটো টোটো ছিল, কারণ এক টোটোতে সবাই মিলে হয়নি। তো আমাদের বাড়ির কাছ থেকে আমাদের ট্রেনটা আমরা পাইনি, সেই সূত্রে অনেকটাই যেতে হচ্ছে, যেহেতু একটা হঠাৎ প্ল্যানিং করেই আমাদের এই প্রোগ্রামটা করা হচ্ছে। তাই কোনো ট্রেনের টিকিট অ্যাভেলেবেল না পেয়ে এই ট্রেনেই যাওয়া হচ্ছে। তো এটা হচ্ছে বি গার্ডেন। হয়তো তোমরা অনেকেই নাম শুনে থাকবেন যে বোটানিক্যাল গার্ডেন, যেটা হাওড়ার খুবই একটা বিখ্যাত। সেইটার পাশ দিয়েই যাচ্ছিলাম, তাই তোমাদের সাথে ওটাও একটু শেয়ার করে দিলাম। তো ফাইনালি আমরা ওটা ক্রস করে চলে এলাম কিন্তু শালিমার স্টেশনে। এখান থেকেই কিন্তু আমাদের ট্রেনটা ছিল। তো চলো, এখন তো শালিমার স্টেশনে আমরা নেমে পড়েছি। এবার স্টেশনে যেতে না যেতেই দেখলাম আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে অলরেডি। তো আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে, মানে জয় জগন্নাথ, প্রথমেই বলে নিই। তো ট্রেন প্রথমেই ঢুকে গিয়েছিল। তো এবার আমরা ট্রেনে উঠে পড়বো। ট্রেন যেহেতু দিয়ে দিয়েছিল, কিন্তু ট্রেন ছাড়বে আমাদের প্রায় 1.5 ঘন্টা পরে, তাই অনেক ঘন্টা করে ওয়েট করতে হবে। যেহেতু ট্রেন দিয়ে দিয়েছে, তাই ভাবলাম যে ট্রেনে উঠেই বসা যায়। তো এবার আমরা সবাই এখানে আগে ওয়েটিং রুমে স্টেশনেই ওয়েট করছিলাম। তারপরে ট্রেনে উঠে পড়েছিলাম আমরা। তো তারপরে যে যার সিটে বসে পড়েছিলাম, যার যার সিট ছিল। তো সবাই মিলে যাচ্ছি, বেশ আনন্দ মজা হই হুল্লোড় করতে করতেই যাচ্ছিলাম। কিন্তু মাঝখানে পেয়ে গিয়েছিল এবার খিদে। ট্রেনে উঠলে জানি না কার কার খিদে পায়, তবে আমাদের খুব খিদে পায়। ট্রেনে উঠলেই মনে হয় যে খালি খিদে পাচ্ছে। যাই হোক, এরকম সুন্দর সুন্দর ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম, সেটাই আমরা খেতে খেতে খুব এনজয় করছিলাম। আর তারপরে কিন্তু ট্রেনও ছেড়ে দিয়েছিল, চারপাশ থেকে আওয়াজ আসছে, বুঝতেই পারছো। জয় জগন্নাথ বল, জয় জগন্নাথ। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। না, তোকে দেখাইনি, আমাকে দেখাচ্ছিল। তো ট্রেনটা চলছিলই, তার মাঝখানে আমার ভাইপো চলে এসেছিলো আমাদের কাছে, মানে পিপিদের কাছে বসবে বলে। আর আমাদের বাড়ি আন্দুলের ওপর দিয়ে যাচ্ছিলো বলে কিন্তু আমার ভাইপো টাটাও করে দিচ্ছিল। হাই হাই করো। তো পাশে মা কাকিমা সবাই বসেছিল, আর একটা কম্পার্টমেন্টে আরও অনেক লোকজন ছিল। তো এইরকম সবাই মিলে গেলে কিন্তু ট্রেনে মজা হাসি ঠাট্টা করে অনেকক্ষণ কেটে যায়। তারপরে ওর বাবা এসে গেছিলো ওকে নিতে। বেশ অনেকটা পথ যাওয়ার পর কিন্তু ট্রেনটা একটা জায়গায় থামবে। আর বেশ ভালোই লাগছিলো এরকম বাইরের দৃশ্য দেখতে দেখতে কিন্তু ট্রেন জার্নি করতে। তারপরে সকলে মিলে খেয়ে দিয়ে রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, কারণ অনেকটা রাত্রি হয়েছিল বলে। আবার কিন্তু কাল সকালে দেখা হচ্ছে। তো একদমই সকালে ঘুম ভেঙেছিল। তো সকালে ঘুম ভাঙতে একদম 4:26 আমরা নেমে পড়েছিলাম পুরী স্টেশনে, একদম ভোরবেলাতেই। তো এখান থেকে এবার পুরীর যাত্রা আমাদের শুরু। অনেক লোক না, এটা নিয়ে আমার 4বার পুরী আসা, কিন্তু এইবারে পুরী এসে দেখলাম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পুরীর সব কিছু। তারপর আমরা একটা টেম্পু করে নিয়েছিলাম আমাদের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের কাউকে দেখা যাচ্ছে না, তোদের তাও একটু দেখা যাচ্ছে। Wow! ওই এখন আবার এরকম ঘিরে দিয়েছে। সোনা কিরকম লাগছে? ওয়াও! তারপরে চলে এসেছিলাম আমাদের যে গেস্ট হাউসটা বুকিং করা ছিল সেই গেস্ট হাউসে। আর এই গেস্ট হাউসে কিন্তু সব রকমের সুযোগ সুবিধা অ্যাভেলেবেল আছে। আমরা এখন হলিড্রোমের ওপরে উঠছি, আমাদের
একবার চট করে চলো আমাদের রুমগুলো সব ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এটা ছিল হচ্ছে আমাদের রুম। তো এই রুমে আর লোক ছিল, সেজন্য কিন্তু ক্লিন করে দিচ্ছিলাম যে মাসি ছিল সেই মাসি। তো এই এনার্জি আমরা হোটেলে ঢুকেই আবার বেরিয়ে গেছি। বল দূর থেকেই সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। শুনতে পারছো তুমি? ওই যে সমুদ্রের কাছে চলে এসেছি আমরা। ওই দেখো সমুদ্রের ঢেউ। এখনো কিছু খোলেনি, আমরা চলে এসেছি। হাঁটতে হাঁটতে সামনে সমুদ্র। উঠ, ওই তো থাল জলরাশি। এই একটু বেলায় আসলে পুরো ভর্তি হয়ে যাবে জানিস। ওই দেখ শোনো নৌকাটা কিরকম ডুবছে উঠছে দেখ। যে ভালো লাগছে। পুরো ফাঁকা, ওইখানে ওরা সবাই আসছে। সমুদ্রের ধারে এখন ফাঁকা। সূর্যটা সবে উঠছে। সবাই মিলে যাচ্ছে যেখানে মাছ ওঠে সেই জায়গাটায় মাছ দেখতে। তো পেছনে ওরা আছে, সামনে ওরা আছে, প্রচুর মাছ দেখতে পাচ্ছি খালি। আর সূর্যটাকেও অনেকটা কাছে লাগছে। নৌকা এসে কি ভিড় দেখো। কত মাছ এসছে। এগুলো কি মাছ গো? আর ওইটা ওই যে যেটা নড়ছে ইয়া ওইদিকে ছিল তো। এগুলো কি মাছ? তো পুরীতে তো এরকম নৌকাতে কিন্তু মাছ আছেই, আর সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর বিক্রিও হয়ে যায়। তো একদমই সমস্ত সামুদ্রিক মাছ নিয়ে চলে এসেছিলো। শুধু মাছ নয়, এই পাশাপাশি কিন্তু মাছ কেটে দেওয়ারও সমস্ত লোকজন থাকে। ওই 20-30 টাকা মতন নেয়, বেশি মাছ হলে বেশি টাকা নেয়। তো তাদেরও এখানে সুবিধা পাওয়া যায়। সবাই কিন্তু এখানে অনেকে দিয়ে মাছ কাটিয়ে নিচ্ছিল। তো এই ব্যাপারটা বেশ ভালো লাগে। একদম কিন্তু সামুদ্রিক মাছ সঙ্গে সঙ্গে এনে বিক্রি করে নেয়, মানুষ কিনেও নেয়, সঙ্গে এরা কেটেও দেয়। তারপরে চলে এসেছিলাম, আমাদের প্রচণ্ড সবার খিদে পাচ্ছিলো বলে একটা জায়গায় খেতে চলে এসেছিলাম। তো কি খাবো ভেবে আমরা খেয়েছিলাম হচ্ছে ব্রেড টোস্ট আর ম্যাগি। সব লোক মাথায় চলে গেল। কাকু তো একদম আমাদের চোখের সামনেতেই ডবল
ডিম দিয়ে ব্রেড টোস্টটা বানিয়ে দিচ্ছিল। 4 পিস করে ব্রেড ছিল আর ডবল ডিম ছিল, যেটার দাম নিয়েছিল কিন্তু 40 টাকা। খেতে বেশ ভালোই লাগছিল, সমুদ্রের ধারে হাওয়া খেতে খেতে ঠান্ডা ঠান্ডা এইরকম সকালে ব্রেকফাস্ট করতে আমাদের বেশ ভালোই লেগেছিল। ভালোই খেতে বল। তো আমরা এখন পুরীতে ঘুরছি, তো তোমাদের সাথে আমি পুরীর একটা ব্লগ শেয়ার করলাম। তো আরও এরপর ব্লগ ভিডিও দেবো। প্রচণ্ড রোদ্দুর উঠে গেল এইটুখানির মধ্যেই। তো চলো, ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো ফ্যামিলির সাথে ঘুরতে এসছি, অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো টাটা।